রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে, আর এই রহমত ঘরে ঘরে বন্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চট্টগ্রামের ওলিদেরকে, সমস্ত পৃথিবীর ওলিদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও, যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাই আমি এই শানে গজল বানাইছি কমু। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহ। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে। খাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। ওই সময় কিন্তু ইসলামে অশান্তি ছিল না। যখন আল্লাহর ওলিদের কাছে ইসলাম ছিল তখন ইসলাম শান্তি ছিল। এখন ইসলাম কি শান্তিতে আছে? কারণ ওলিরা বেলায়েতের বাতি জ্বালিয়েছে, যেই বাতির পাওয়ার হাউস হলো সোনার মদিনা, যেই বাতিতে কোনো ভেজাল ছিল না, আমিত্ব ছিল না, অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, বাহাদুরি ছিল না। বাবারা ইসলাম বুঝেন, ইসলাম শান্তি। ইসলাম কি? লোন শান্তির ইসলাম আমরা ঘরে ঘরে পৌঁছাই, শান্তির ইসলাম লোন আমরা ঘরে ঘরে পৌঁছাই। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা পর্যন্ত ভয় পায়। কারণটা কি? আমরা আসল ইসলাম ছেড়ে দিয়েছি, রাস্তাটা ভুলে গিয়েছি। আসুন আমরা সেই রাস্তায় যাই। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? বাবার একটা কথা বাড়িতে নেন, সহজ হয়ে যাবে সব। আমার নবী কত রহমতের নবী, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে। কে বলেন দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ঢিল দেয়। আজকে কারা গো? ও খেলোয়াড় ভাই যুবকেরা, সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমাদেরকে না লইয়া আবার রাসূল পুল সিরাতের পুল পার হবে না। কারণ
তোমাদের মতো যুবকেরা একদিন আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথাগুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন। খাদিজা রে, মুখে বললে তো হয় না, মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়, মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কয় মক্কার যুবকেরা আমারে আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকুতি মিনতি করব, বুঝাবো, এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে 12টার পরে, কিতাব লেখে 12টার পরে প্রায় 12:30টার মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমার চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। ভাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি, বাবা বলো তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, মক্কার ছেলেরা যুবকেরা আমার কষ্ট দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঠা দেয়। চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না। আবু জাহেল বললেন, এত বড় সাহস তোমার, আমার বাড়িতে আইসো নেতৃত্ব দিতে? আমি তো বড় নেতা, দাঁড়াও আমি আইতেছি। ঘরের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, ভাতিজা গো, আবার বলো, কি বলেছো? চাচা, আমার মা নাই, বাবা নাই, আমার সঙ্গে হন, কালিমা পড়েন, কেউ আমারে কষ্ট দিবে না, সেজন্য আসলাম। আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাত সাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করতো, নবীজির চাপড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো। চাপা দিয়ে ধরতো, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তোমার কি মায়া লাগে না? আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, হাতের মধ্যে আঘাত করলো। অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি? জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে, শোয়ার থেকে উঠতে পারে না রে, বসতেও পারে না। আমার নবী কোণে দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত কষ্ট কালিমাটা লইয়া করলা, একবারও আমারে ডাক দিলা না। যাও, আমি আল্লাহ দেখেছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পড়ে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে, আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম।
এত কষ্ট যে আবু জাহেল আমার নবীকে দিয়েছেন। নবী কোনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে। মা খাদিজা বলেন, অনেক সময় পার হয়ে গেল, রাসূল আসতেছে না। দরজাটা খুলে একটু সামনে বেরিয়ে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। ডাক দিলাম, কে গো, বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা রে আয়, আমার চামড়া উঠাইয়া পালাইছে। নবীজি ঘরে ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ যে আবু জাহেল দিয়েছে। আবু জাহেলের শেষ চেষ্টা ছিল আমার আপনার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি, ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। আজকে সেই নবীর কষ্টের বিনিময় আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু জাহেল শেষ চেষ্টা, বাতিজারে কত কষ্ট দিলাম কিন্তু এই রাস্তার থেকে দূরে নিতে পারি না, কি করা যায়? একদিন শেষ চেষ্টা, যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন, রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো রাসূল তো দেখবে না, রাত্রে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমি আবু জাহেল বাতিজারে মাটি দিয়ে দিব। শেষ। আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি সম্ভব? এই নবীর কি কেউ নাই? কে আছে বলুন, আরো জোরে বলুন, কে আছে? আবু জাহেল গর্তকিরা নবীজিরে মারতো, কিন্তু জিব্রাইল নূরের পাখা বিছাইছে, নবীজি পার হয়ে গেছে। কি ব্যাপার জিব্রাইল? হুজুর গাতা করছে, আবু জাহেল আপনারে মারতো। নবীজি গেছে গা। আবু জাহেল তো ভাবছে বাতিজা পড়ছে, ভাবছে না। আচ্ছা, একটা কথা আছে, রাখে আল্লাহ, এটা কি চট্টগ্রামে আছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আইসিন দেখতো বাতিজানি পড়ছে, মেয়েরা লাইতো, দেহের ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না। কাছাকাছি আইছে, সারা রাত ঘুমাইছে না তো, তার মাথার স্তর নিজেই চক্কর খাইয়া পড়ছে। ভিতরে গিয়া দেহে হুদা 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 আমি, বাতিজা তো নাই। হাই রে হাই, নিজের কানো নিজে দিলে টানে, কি করলাম রে, কি করলাম। আচ্ছা, এই সিস্টেম কে করছে? এই আল্লাহ আসেনি হলো, ফর্সা হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত, যাই হ্যাঁ গালি দেয়, কোন জালিমের ঘাটটা গর্তের করছে রাস্তার মধ্যে। কাছে গিয়া দেখে চাচা আবু জাহেল। চাচা আমনে একেবারে উৎক্ষণ গালি দিয়ে, চাচা কয় চাচা ব্যাপার কি? কয় উড়া তাড়াতাড়ি। কয় না, ব্যাপার বুঝা লই। আল্লাহ কয় হনই উঠতি, যার লেগে গর্ত করছ, হেলা না এলে উড়া হইতো না। শত শত মানুষ সকাল হয়ে গেছে, ভিড় জমাইছে, সকলে খালি কি ব্যাপার? একজন কয় মুরব্বী মানুষ গর্তে ফিরে রয়েছে, খালি ফালাইয়ে রাখবে, চাচারে উড়ান দরকার না। নিচের দিকে হাত দিচ্ছে, চাচা উপরে হাত বাড়ান। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে গর্ত ফালাইতে হাই গর্ত করছে, এই হাত দুই হাতের মধ্যে আদাত বাকি লাগায় থ, আদাত বাকি লাগাই লেখা দিছে, আদাত বাকি। আদাতের লেগে একজন একজনকে ধরতে পারে না। আবু জাহেল আরে বেকুবের বেকুব, এক হাত রশ্মি দিলেই তো হয়। আচ্ছা, বাকি আদাত, এক হাত রশ্মি দিলে আরো আদাত বেশি হয় না? দিছে এক হাত রশ্মি। আল্লাহ কয় জিবরাইল, আদাত আদাত ঠিক আছে, এক হাত রশির পরেও আদাত পুরা হয় না। দুই হাতে, দুই হাত দিছে, দুই হাত, অহনো আদাত পুরা হয় না। অনেক সময় দেখেন দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আচ্ছা, এই যে কাল বাকি, এটা কি জীবনে নগদ হইব? আজকা বাকি দিত না, কালকা লেহা, আবার কালকা সকালে গিয়ে দেন কি লেহা, আজ নগদ। এটা কিয়ামত পর্যন্ত এই বাহি নগদ হইতো না। আল্লাহ জিবরাইল হেই বাহি লাগায় দে আদাত, আদাত বাকি। দিতে দিতে কিতাব লেখে 70 গজ, 70 গজ রশি দেওয়া হলো, আদাত আর পুরা হয় না।
70 গজ নিচের থেকে আবু জাহেল কান্দে আর ডাকে, তোনা কারা রে, রশি দিস না রে, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বুঝেছি আমার বাতিজা সারা কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া আমার নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল 70 গজ মাটির নিচে পড়ে আছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। যেই নবীকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত মায়ের আবু জাহেল মারলো, ওই নবীর কাছে খবর গেল, কিন্তু নবী একটু দুশ্মনী দেখায় নাই। ইসলাম শান্তি কোত্থেকে আসলো? শান্তির মনোনয়ন আমার আল্লাহ কাকে দিল গো? ও নবীর উম্মতেরা, নবীর আদর্শে আসো। এত কষ্ট দেওয়ার পরও নবীর কানে খবর পৌঁছলো, কিন্তু আমার নবী ওই অতীতে কি করেছে, কষ্ট দিয়েছে, সেই দিকে নবী তাকাইলেন না। সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন চাচার বিপদ উদ্ধার করার জন্য। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। শান্তির ইসলামের মনোনয়ন কাকে দিল? এত কষ্ট দিল, এরপর নবী হেলার বিপদে আই পড়ছে। গর্তের কিনারো খারিয়াটা, চাচা বাবা আইছো, বাবারই বিপদে আছি, তাড়াতাড়ি আমার উড়াও। চাচা গো, আমি জানতাম এই গর্ত কার লেগে করছো, এটা আগে কও। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা কোমরে উপরে উড়াও, বিপদ হইছে। আমার নবী বলেন, চাচা আর বিপদ নাই, আমি যখন আসছি উঠামু। চাচা, কার জন্য করছো? বাবা মনে দুঃখ নিও না, এই গর্ত তো আমি তোমার জন্য করেছিলাম। আমার নবী কান্দে, চাচা জীবনটা ভরাই আমারে কষ্ট দিলাম, এইভাবে আমাকে বিদায় করে দেওয়ার জন্য গর্ত খুললাম। তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, এই কষ্ট আমারে কেন দিতেছো গো চাচা? আমি তো কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই। মানুষ কষ্ট দেওয়ার পরেও তার পাশে যায় দাঁড়ায়। আরে ছাত্র সেনার ভাইরা, ও নবীর আশেক ভাইরা, ও সুন্নি জামাতের ভাইরা, ও ইসলামী ফ্রন্টের ভাইরা, দলাদলি ছেড়ে দাও, নবীর আদর্শ লইয়া বাড়িতে যাও। যদি এইভাবে নবীর আদর্শ নিয়ে, ওই ইসলাম নিয়ে যদি ঘরে ঘরে যাইতে পারো, আবার বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। নিচের দিকে হাত দিছে নবী, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আল্লাহ কো বাকি বন্ধ, বাকি কি বন্ধ।
70 গজ নিচের থেকে হাত আবু জাহেল উপরের দিকে বাড়াইছে, 70 গজ নিচের দিকে লক্ষ্য করে আমার নবী হাত বাড়াইছে। আল্লাহ কয় জিবরাইল রে আর বাকি রাখিস না রে, শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবীর হাত বাড়াইছে রে। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, বলুন এই নবীর হাত 70 গজ নিচে যাইতে পারে কিনা? আবু জাহেল উপরে হাত বাড়াইছে, হাতের সাথে হাত মিলে গেছে, নবীজি টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল কয় বাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ করেন। ওখানে কি আপনারা হে আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? দল তো দুইটা, ওই একটা আবু বকর আর একটা আবু জাহেল। এটা আগেও ছিল, ওখানে যে থাকবে না এরকম না, থাকতেও পারে। আপনারা কি আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? আচ্ছা, যারা আবু বকরের দল আইছে এরা শান্তি না অশান্তি? কেমন শান্তি? ইসলাম কেমন শান্তি? নবী কেমন বরকত? বাস্তবে আসেন। খন্দকের জেহাদে 3000 সাহাবী, মতান্তরে বেশ কম হতে পারে, 3 দিন পর্যন্ত খনন কাজ, মাটি কাটছে। পেটের খিদা এক একজন চেহারা বিগড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা লইয়া নবীজির কাছে গেছে, নবী গো 3 দিন মাটি কাটার কষ্ট আর সহ্য হয় না, পেটে বড় খিদা, হুজুর আর সহ্য করতে পারি না। আমার নবী জাবেরের দরে টান দিয়ে হাতটাই না নিজের পেট মুবারকে লাগাইছে। জাবের বলেন আমি নবীজির পেট মুবারকে হাতটা দিয়ে দেখি নবী নিজেও পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর নবী বাইধার আছে। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ পাথর কেন? রাসূল বলেন জাবের রে পেটের খিদার যন্ত্রণায় পাথর লাগাইছি। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাবেরের মতো সকল সাহাবীরা না খাইয়া মরে যাইতে পারে, রাসূলের পেটের খিদা সহ্য করতে পারি না। একটা দৌড় মারছে বাড়িতে। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছো? কারা সেই মাহফিলের পক্ষে বসে আছো? একটা দৌড় দিয়ে বাড়িতে বিবির সামনে চোখের পানি ছেড়ে দিলেন জাবের। বিবি, বিবি গো কলিজা মানে না গো, মন মানে না গো বিবি, স্বামী কেন কাঁদতেছো? জেহাদের ময়দান থেকে কেন চলে আসছো? জেহাদের কাজ কি শেষ হয়ে গেছে? না বিবি। স্বামী আমার রাসূলকে জিহাদের ময়দানে রেখে এত নিষ্ঠুর কেমনে হইলা গো, বাড়িতে চলে আইছো? বিবি রাসূলের জন্য চলে আসছি। কি খবর বিবি গো? ও বিবি